কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হবে বাবা এই হরির নাম সংকীর্তন। যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, টিভি, সিরিয়াল, মোবাইল যাই করো না কেন, শেষের দিনে বাবা যখন দেহ থেকে প্রাণটা চলে যাবে, ওই দুটো সম্পদ আমাদের পিছনে যাবে, এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে হরির নাম ছাড়া বাবা তোমার সঙ্গে কেউ যাচ্ছে না। তবে না, যাচ্ছে না বলা ভুল বাবা, আর একটা সম্পদ যাচ্ছে, সেটা কি? কর্মফল। এই কর্মফল বাবা জীবনে কোনোদিন কাউকে ছাড়বে না। ভগবান রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাবাহির তীরে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা সম্বরণ করতে হলো দেহটা। তাহলে ভগবান নিজেকে ছেড়ে দিল না, যে রাধাবন্ত প্রাণ, সেই রাধা রানীকে 100 বছর কাঁদিয়েছে আমার প্রাণ গোবিন্দ। ব্রজ ছেড়ে মথুরায় চলে গিয়ে রাধা রানী 100 বছর কাঁদলেন। তাহলে আপনারা ভেবে দেখেন, ভগবান নিজেকে ছাড়েনি, শুধু নিজেকে নন, সব থেকে যাকে বেশি ভালোবাসে ভগবান, সব থেকে কাকে বেশি ভালোবাসে বাবা? ভক্ত। ভক্ত প্রাণ, ভক্ত জীবন, ভক্তই সব। তাহলে সেই ভক্তকে ছেড়ে দেয়নি। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদেরকে ছেড়ে দেবে মনে করেছো? তাহলে কর্মফল ছাড়বে না বাবা। কে কি কর্ম করলাম? 84 লক্ষ জনই আমাদের জনম, 4 লক্ষ বার মানব জনম, 80 লক্ষ জনই বাবা প্রত্যেকে ফেলে চলে এসেছে। মানে জগতে কত কিছু হলাম, 80 লক্ষ বার। তাহলে এই 4 লক্ষ বার যখন মানব জন্ম হলো, এমন কর্ম করব না মা যেন আবার আমাদের পিছনে ফিরে যেতে হয় 80 লক্ষ জনকে। এমন কর্ম করো যেমন বাবা ক্লাসে 1 2 3 4 যেমন ক্লাসে ওঠা হয়, তেমন আমাদের উঠতে হবে, কিন্তু নিচের দিকে গেলে হবে না। তাহলে এই মনুষ্য জন্মটাকে বলছি বাবা দুর্লভ জন্ম। কেন? পশু পাখি খাই, আমরাও তো খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা নারী জাতি, আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখি তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সকালবেলা খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য জাতি, আমরা সকালবেলা বাবা যে যার কর্মে বার হই সংসার চালাবার জন্য। তাহলে তাদের সঙ্গে আমাদের তো কোনো তফাৎ নেই। তথাপি বাবা বলছে, পশুদেরকে বলছে না, পক্ষীদের বলছে না দুর্লভ জনম, কিন্তু আমরা মানব জাতি আমাদেরকে বললো দুর্লভ জনম। কেন? যেটা যে সম্পদ ওদের কাছে নেই, সেই সম্পদ আপনাদের কাছে আছে। ওদের একটা ছেড়ে বাবা দুটো চারটে পা দিয়েছে ভগবানের ধামে যাওয়ার জন্য, কিন্তু একটাই বস্তু দেয় না, সেটা কি? হরি বলবার মতো, কৃষ্ণ নাম বলবার মতো এই জিহ্বায় ভাষা দিল না। ভগবানের বংশীর রণামৃত শুনবার জন্য কর্ণ দিল, নয়নে দেখল ভগবানকে দর্শন করবার জন্য। কিন্তু এই পশু কোলে পক্ষী কোলে জন্ম নিয়ে একবার হাগো বলে বলে কৃষ্ণ বলে আমি রাখা দিলাম। তাহলে মাইরা বুঝলাম কি কর্ম আমাদের ছাড়বে না। তাহলে এমন কর্ম করব না যেমন নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী, ভালো করে আস্বাদন করবেন মা। ভগবানের মা, আপনাদের আমাদের মতো মা নয়, সাধারণ কোনো নারী নয়। যে ভগবানের মা, তারও 10-10টা ছেলে মেয়ে হয়ে বাবা শেষের দিনে কেউ ছিল না। কেন ছিল না? আমাদের মতো তো
আবার কাঁদতে হয়? ওই যে শাস্ত্র বলে না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কারোরে কষ্ট না দাও, তোমার জীবনে কোনোদিন কষ্ট আসবে না। তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তুমি কোনোদিন তুমি তার জন্য কাঁদেবে না। তাহলে সদাই মনে রাখতে হবে, কাঁদালে কাঁদিতে হবে বাবা। এটা গ্রন্থ বিধান দিল, শাস্ত্র প্রমাণ। ভগবানের মাকে ভগবান ছেড়ে দিল না, 10-10টা ছেলে মেয়ে কেউ কোলের কাছে রইল না। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ভগবানের মা, সে আবার পাপ করে? বলে করে না। একটু লক্ষ্য করেন বাবা, ত্রেতা যুগে রাম অবতারী, এই জায়গাটা মা খুব ভালো করে আস্বাদন করবেন। এই রাম অবতারে রামের বিমাতা ছিল কইকেয়ী মা। এই জগতে অনেকে আছে বাবা, জগতে সমাজে অনেকে আছে বিমাতা, মানে সৎ মা। আচ্ছা আগে বলেন তো মা, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। সমাজ বলে কোনোদিন ভালো মা? কখনো বলবে না। সৎ মা মানে খারাপ মা। আমরা বলছি সৎ মা মানে এখানে বসে বলছেন ভালো মা, কিন্তু সৎ মা মানেই খারাপ মা। এখানে প্রত্যেকটা আমরা নারী বলবো সৎ মা সে ভালো মা হয় না। কিন্তু মা একবার ভালো করে লক্ষ্য করেছেন, সৎ মা যদি ভালো মা না হবে তাহলে তো বাবা খারাপ মা বলতে পারতাম, অসৎ মা বলতে পারতাম। তাহলে সৎ মা বললাম কেন? আর যদি কেউ আমরা সৎ মা হই, যদি আমরা কেউ বিমাতা হই, তাহলে কইকেয়ী মায়ের মতো মা হতে হবে। এই জগৎ সংসারী বাবা সবাই বললো কইকেয়ী মা ভালো নয়। শুধু সমাজ কেন বলবে বাবা? ভরত পর্যন্ত তার মাকে ত্যাগ করে দিয়েছে, সারা জীবনের জন্য মাকে ত্যাগ করে দিয়েছিল। কেন জানো? রামকে 14 বছর বনবাসে পাঠানোর জন্য। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু ভেবে দেখেছেন, অনুভব করে দেখেছেন? কইকেয়ী মা যে রামকে 14 বছর বনে দিল, একবারও তো বলেনি রাম 15 বছর বনে যা, একবারও তো বলেনি রাম 13 বছর বনে যা, একবারও তো বলেনি রাম 10 বছর বনে যা। বলেছে কি? একটাই কথা বলেছিল, আমার রাম যেন 14 বছর বনবাসী হয়। কিন্তু কেন এই 14 বছরের উপরে বাবা কথাটা চাপ দিয়ে বলল কেন? কারণ যে তত্ত্বটা বাবা আপনারা আমরা সবাই জানি না, রাম তখন রামের জন্ম হয়নি বাবা। রাম আবির্ভূত হবার আগে এই সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না সূর্য বংশে যদি কোনো পুত্র সন্তান 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে রাজ্য অভিষেক হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। সূর্য বংশকে অভিশাপ দেওয়া আছে বাবা। তা কথাটা শুনে দশরথ হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে আমার অযোধ্যায় আমার বংশে কোনো পুত্রই তো নেই, আর রাজ্য অভিষেক হবে কার, আর মৃত্যুটা বা হবে কার? কথাটা উড়িয়ে দিল বাবা। বহু বৎসর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল, কিন্তু যখনই পুত্র পেল না, ওই পুত্র পেয়ে আনন্দে বাবা ভুলে গেল সেই অভিশাপের কথা। শুধু একজন মায়ের মনে ছিল বাবা, যে হলো আমার কইকেয়ী মা। রাজ্যাভিষেক হবে, রামের বয়স 12 বছর। অযোধ্যায় চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল বাবা, চারিদিকে আলো, চারিদিকে বাদ্যি বাজনা বাজছে, রাজ্যের অভিষেক হবে রামচন্দ্রের। সবাই আনন্দে হই হুল্লোড় করছে। কইকেয়ী মা ঘরে গিয়ে হিসাব করে নিল, এখন আমার রামের 12 বছর বয়স, আর 14 বছর যদি বনে পাঠাই, তাহলে 12 বার 14তে কত বয়স হবে বাবা? 26। তাহলে অভিশাপ দেওয়া আছে 25-এর আগে যদি সিংহাসনে বসে, তাহলে রাম 14 বছর পরে যদি ফিরে তখন যদি সিংহাসনে বসে, তখন তোমার রামের অপঘাতে মৃত্যু হবে। ভালো করে ভাবেন, দুদিনের ছোট ছিল ভরত, রামের থেকে দুদিনের ছোট। তাহলে এবার আপনারাই বিধান দেন,
তাহলে কি ভরতের 25 বছরের বেশি বয়স ছিল? রামের যদি রাজ্যাভিষেকের সময় 12 বছর বয়স হয়, তাহলে ভরত তো সেই একই বয়সী। কইকেয়ী মা বলেছিল, মরতে যদি হয় আমার ছেলেটাই মরবে। এই হলো বিমাতা, এই হলো সৎ মা। নিজের ছেলের থেকে মা অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। নিজের ছেলেকে যদি দুর্গাপূজায় একটা বছর জামা না দাও, কিন্তু যে তোমার সৎ মা বলে তাকে কিন্তু দিতে হবে। তোমার ছেলেকে যদি কম খেতে দাও, যে তোমার সৎ মা বলে তাকে তোমায় বেশি খেতে দিতে হবে, তবেই তুমি প্রকৃত সৎ মা। রামায়ণে কইকেয়ী মা দেখিয়ে দিল, সৎ মা যদি হতে হয় কইকেয়ী নাম মতো হও। ভরত রাজ সিংহাসনে বসবে কেন? মরণ যদি হয় আমার ভরতের খো, আমার রামের অঙ্কে যেন আছে। যার জন্য তো বাবা রামচন্দ্র বনবাস থেকে ফিরে যখনই অযোধ্যায় পা দিল না, প্রথমেই ডাক দিয়েছিল মা। মাগো, কৌশল্যা মা ছুটে এসেছে, রাম এই তো বাবা আমি তোর মা। না মা আমি তোমারই ডাকিনি। সুমিত্রা মা এসে বলছে, রাম এই তো আমি তোর মা। না মা আমি তোমায় ডাকি। আমার কইকেয়ী মা কোথায়? চুপ, একটা কথা বলবি না। যে মা তোকে বনবাসে পাঠালো, যে মা আজকে তোর বাবার মৃত্যুর জন্য ওই মা দায়ী। আমাদের বৈতব্য জ্বালা পেতে হচ্ছে, অযোধ্যাবাসী শ্মশান হয়ে আছে, আর তুই বনবাস থেকে ফিরে এসে আগে কইকেয়ী মার খবর নিচ্ছিস কেন? রাম করজোর করে বলেছিল, তোমরা বুঝবে না, আমার কইকেয়ী মা যে কি তোমরা বুঝবে। শুধু একবার বলো, আমার কইকেয়ী মা কোথায় রেখেছো মাকে? বলে তোকে বনবাসে দেওয়ার অপরাধে ভরত মাকে চিরজনমের মতো ত্যাগ করে তাকে কারাগারে বন্দী করে রেখেছে। ছুটে গেল না, আমার মাকে কাঁদে। যে মা একটা দিনের জন্য বলল না বাবা, যে রামের মঙ্গলের জন্য আমি রামকে বনে পাঠিয়েছি। ভরত যখন সারা জীবনের মতো মাকে ত্যাগ করলো, একটা দিনের জন্য বলেনি ভরত তোর দাদার ভালোর জন্য আমি তোর দাদাকে বনে পাঠিয়েছি বলেনি। একটাও কথা নয়, কেঁদে কেঁদে না কইকেয়ী মার চোখে দেখতে পায় না। চোখের জল তো বাবা নোনা জল, সর্বদা একই জায়গায় পড়তে পড়তে গর্তে পরিণত হয়ে গেছে। হৃদয়ে রামের প্রতিচ্ছবি দাঁড়িয়ে শুধু সারাদিন রাম একবার দেখা দে। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে। এই দেহ থেকে প্রাণটা যাবার আগে বাবা তোকে দেখে যাবে যে ওরে আমার নয়ন মনি। রামচন্দ্র ছুটতে ছুটতে এসে বাবা কইকেয়ীর মার কারাগারে প্রবেশ করে
আছাড় খেয়ে কইকেই মার চরণ তালি লুটিয়ে পড়েছে। রামের মাথাটা পড়েছে কইকেই মার চরণে, চমকে উঠেছে কইকেই মা। কে কি আমায় পরশ করলো? কে রে বাবা তুই? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়ে যায়। আমাইরা পরশমণি পাথরের নাম শুনেছ? লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়। আর এই জগতের সংসার আছে, যদি একজন ভক্ত আমার গৌরী গোবিন্দ পরশে পেয়ে যায়, তার হৃদয়ে নাকি সোনায় পরিণত হয়ে যায়। তার হৃদয়ে নাকি সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই না কইকেই মাকে রাম পরশ করল, কইকেই মা নয়নে আর দেখতে পায় না। সর্বঙ্গে খাদে বোলায় বলল, কে রে বাবা তুই? বলে বলে আমার রাম কি আমার কাছে এলি? বলে রামে এলি না গা, আমার ভটা দিয়ে এলি। আমার কপালে আমার নয়ন মনি খেলি, বলে আমার রামে এলি না, আমার ভরা এলি। রামচন্দ্র দাদায় কেঁদে বলল, মা গো, তোমার মতো মায় আমি জগতে দেখি না। এত কষ্ট সহ্য করে তুমি সত্যি কথা কারোরে বললে না, তাই আমি রাম হয়ে তোমার চরণে জানালাম। বলো মা তুমি আমার কাছে কি চাও? কইকেই মা চরণ তলে লুটিয়ে পড়ে বলল, রাম রে, যদি দিতে হয় তোর কাছে আমি জানাই রাখলাম, আমার একটা সম্পদে দে বাবা। বলো মা তুমি কি চাও? আমার দৃষ্টি শক্তি একটু ফিরাই দে। আমি আর তো কিছু ওরে রাম ওরে তোর চরণে আমি আর তো কিছু চাহি না রে, তুই আমার দৃষ্টি শক্তি ফিরায়ে দে। ওরে রাম রে। মা তুমি পৃথিবীর আলো দেখবে বলে চাইছো না বাবা, একেবারে তোর ওই পদ্ম পলাশ লোচন হরি রূপ দেখতে চাই। রামচন্দ্র করুণার হাত যেই না নয়নে বুলাইয়ে দিল, কইকেই মা আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়ে সাক্ষাতে রামকে দর্শন করে বলল, বাবা আর একটা জিনিস চাইবো দিবি? আবার এই তো বললে তুমি দৃষ্টি চাইতে, আমি দিয়ে দিলাম, আমাকে দেখতে পাচ্ছ, আবার কি চাও? খোকা আর একটা জিনিস দিলে আমি আর জীবনে কিছু চাইবো না। বলো মা কি চাও? দে দে আমার।
অন্ধ করে দে বলে দে রে আমায় অন্ধ করে দে রে বলে যে নয়নে যে নয়নে একেবারে তোকে দেখা হয়ে যাও আরে তো সেই নয়নে কিছু দেখতে চাই না তাই তোর চরণে আমি জানাই রাখি বলি দে রে অন্ধ আমায় করে দে রে যেই না মায় আমার নয়ন জলে কাঁদিল আমার রামচন্দ্র ছুটে গিয়ে মাকে হৃদয়ে ধরে আজ দুজনে কাঁদে দেখো দুজনে কাঁদে ওগো ভক্ত কাঁদে হরি বল হরি বল আমার ভগবান কাঁদে দেখো দুজনে কাঁদে ওগো পুত্র কাঁদে না মাতা কাঁদে দেখো দুজনে কাঁদে এইবার রামচন্দ্র বলল মা গো এই জন্মে তুমি আমার বিমাতা হলে তুমি আমার জন্য এত ত্যাগ করলে কথা দিলাম মা এর পরের জন্মে আমি তোমার গর্ভে পুত্র হয়ে আসব কিন্তু মা একটা গন্ডগোল হয়ে গেছে পুত্র হয়ে আসবো বটে কিন্তু যেদিন আমায় বনবাসে পাঠাও আমার কৌশল্যা মা আমার কাছ থেকে চেয়ে রেখেছে তুই কইকেই মার গর্ভে যাবি বটে কিন্তু কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। ওরে বলি এই নিবেদন জানাইয়ে রাখিলাম কোনদিনে মাতৃদুগ্ধ পানে করবি না তবে মা গো এর পরের জন্মে হবে তুমি দেবকী মা ওই দেবকী মার ঘরে আমি যাব বটে আমি স্তনদুগ্ধ খাবো না সেই স্তনদুগ্ধ তুমি স্তন মর্দন করে দুগ্ধ মাটিতে ফেলবে আমি আজ তোমাকে কথা দিয়ে গেলাম ওই যে সেবার বস্তু আমার খাবার বস্তু তুমি যখন কংসের কারাগারে মাটিতে দেবে আমি কথা দিলাম মা আগত কলিযুগে যেদিন আমি গৌরী অবতারে নদিয়ায় যাব সোনার থালাতে নয় এর উপরে থালাতে নয় তামার থালাতে নয় শাল পাতাতে নয় ওই মাটির পাত্রে করে চিড়ে প্রসাদ ভিজাইয়ে দিয়ে যদি একজন ভক্ত নয়ন জলে ডাকতে পারে আমি জনম আমি তার নয়নে জলে ডাকিতে পারে আমি যে জন্মে জানাম তারে হয়ে যায় তাহলে মায়েরা সবকিছু আগে থেকে পরিকল্পনা হয়ে তবে কিন্তু এসেছে এমনি এমনি নয় তাহলে সেই কইকেই মা হলো কি দেবকী আর দেবকী হয়ে বাবা 8টা সন্তান চলে গেল হিসাব করেন প্রথমে জন্মে হলো 6টা পুত্র কংস মামার হাতে প্রাণ হারালো সপ্তম গর্ভে এলো বলরাম
বসুদেবের প্রথম আপত্নী রোহিণীর গর্ভে চালনা হলো, অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, কংসের কারাগার থেকে বসুদেব মাথায় করে নন্দালয়। ও মায়েরা, হিসাবে পাওয়া গেল 8টা সন্তান হলো, কিন্তু কেউ কোলে রইল না। তাহলে ওই দেবকী দ্বিতীয় জন্ম কোথায় হলো? জগন্নাথ ধাম, পুরী ধাম। ইন্দ্রদম্ন রাজার স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা মা। এই গুন্ডিচা মায়ের একটা নয় দুটো নয়, কটা ছেলে জানো? 18টা ছেলে। আর সেই 18টা ছেলে হয়ে আছে 18 নালা। 18 নালা দর্শন করে এখনো আছে বাবা কথিত, অনেক অনেক ব্রিজ তৈরি করতে গেলে নরবলি দিতে হয়, হয় না? আমার থেকে আপনারা যারা বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আছেন আপনারা জানবেন, বহু ব্রিজ তৈরি করতে গিয়ে নরবলি দিতে হয়েছে। তো ওই 18 নালা একটা একটা বিমের মাথাতে একটা একটা ইন্দ্রদম্নর 18টা ছেলে বলি দেওয়া আছে। আর ওই যে জগন্নাথ রথযাত্রার সময় মাসির বাড়ি যায়, মাসির বাড়িটা কি করে হয়েছে জানো? 17টা ছেলেকে বলি দেওয়া হয়ে গেল, একটা ছেলেকে মা গুন্ডিচা বুকে আঁকলে রেখেছে, দেবে না। স্বামীকে বলছে, স্বামী তুমি আমার চোখের সামনে 17টা ছেলেকে বলি দিলে, একটা তো তোমার মা বলা সম্পদ রাখো না গো। আমি তো তোমার ধর্ম কাজে কোনোদিন বাধা দেইনি, কিন্তু একটা আমার মা বলা সন্তানে রেখে দাও। যখন কাঁদছে, ইন্দ্রদম্ন রাজা বলেছিল, গুন্ডিচা এত বছর আমাদের সংসার, তুমি কোনোদিন আমার ধর্ম কাজে বাধা দাও, আর আজ যখন তুমি আমার সহধর্মিনী হয়ে আমার ধর্ম কাজে যখন বাধা দিচ্ছ, আমি বাবা হয়ে যদি নিজের ছেলের মাথা কেটে জগতের কল্যাণের কথা ভাবি, আর তুমি একজন মা হয়ে 17টা ছেলেকে দিলে আর একটা ছেলেকে আঁকলে রেখেছো, তাই আজকে থেকে তুমি আমার সহধর্মিনী হয়ে যখন ধর্ম কাজে বাধা দিলে, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। ইন্দ্রদম্নর মতো আলাদা করে একটা ঘর বাঁধিয়ে দিল, আর সেই ঘরে গুন্ডিচা মা থাকতো। যখন 18টা ছেলে বলি হয়ে গেল না, প্রতিনিয়ত গুন্ডিচা মা কাঁদত। জগন্নাথ থাকতে পারেনি, ছুটে গেল গুন্ডিচা মার কাছে। মাসি, মায়ের পরে মাসির জায়গা সমাজে সবাই জানে, গিয়ে ডাক দিল, ও মাসি কাঁদছো? জগন্নাথ দেখতে এসেছিস আমার 18টা ছেলে আমার চোখের সামনে মরেছে, আমি কত সুখী আছি, পারবি আমার কোলে বসে আমার কাছে থেকে আমার হাতের রান্না খেতে? সেদিনে জগন্নাথ কেঁদে বলল, মাসি গো, যতদিন পৃথিবী থাকবে আমি কথা দিলাম, পৃথিবী যদি লয় প্রলয় হয়েও যায়, আমি 9টা দিনে তোমার কোলে বসে তোমার হাতের রান্না সেবা করব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, 9টা দিনে তোমার ঘরে বসে আমি সেবা করব। আস্তে তাই বাবা রথযাত্রার সময় গর্ভগৃহ থেকে জগন্নাথ বার হয়ে 9টা দিন মাসির বাড়ি কাটাতেই হবে। এত মহামারী হয়ে গেল, আটকাতে পেরেছে আমার জগন্নাথকে, ও মাসির বাড়ি পাঠাতেই হবে। কেন? পৃথিবী যতদিন থাকবে কথা দেওয়া আছে বাবা, সব আগে থেকে কথাবার্তা সেই অনুযায়ী চলছে। আজকে লক্ষ্য করেন, তাহলে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল। হিসেব রাখবেন মা, কেমন কাঁদালে কাঁদতে হয়। একটা ছেলে রামকে 14 বছর বনে দিল বলে জনম জনম পুত্র হারাতে হচ্ছে। 8টা গেল, 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদী আর মাটিতে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচিমা হয়ে, ওই সচিমায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতর আচার্যের প্রণামে দেহ রাখলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো, সন্ন্যাসী হলো, দশম গর্ভে নিমাই এলো,
24 বছর বয়সী ওই সারা নদিয়াকে কাঁদিয়ে আমারে বধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সচি ঠাকুরানীকে কাঁদিয়ে নিমাই হয়ে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। তাহলে হিসাব পেলেন 10টা চলে গেল কলিযুগে সচি মাতা হয়ে। তাহলে মায়েরা কি বুঝলাম, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তাহলে গ্রন্থ প্রমাণ। তাহলে মায়েরা জীবনে যেন ভুল করে কারোর কাঁধে দোষ চাপিয়ে দিও না, অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, বলি না মা? কখনো বলো না, কারণ তুমি তোমার কর্মফল ভোগ করছো, তার জন্য ওই মানুষকে দায়ী করো না। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলো বাবা, কিন্তু হয়েছে কিন্তু 3 জায়গায় সর্বদা আছে, 3 জায়গায় সব সময় থাকে। কোথায়? ওই রাঘবের আলয়ে, নিত্যানন্দ নরতনে, সচি মায়ের রন্ধনশালে। ও মায়েরা, আমি একটা কথা বলে যাই, রান্না করতে করতে মরিচ মশলা কিছু যদি নাও দাও তবু রান্নার স্বাদ ভালো হবে। কেন জানো? ওই রান্না করতে করতে একবার সচি মার উদ্দেশ্যে একবার প্রণামটা করো। কারণ নিমাই প্রতিজ্ঞাবদ্ধ, আমি থাকবো আমার মায়ের রন্ধনশালে, নিত্যানন্দ নর্তনে আর রাঘবের আলয়ে। এই 3টে জায়গায় আমি সন্ন্যাস হইও আমি 3টে জায়গায় বর্তমান থাকবো। তাহলে আজকে মায়েরা বোঝা গেল সেই চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপের মাটিতে কি করছে গো? কেহ বলে পুরাণে রাবণ অবধিয়া, কেহ বলে পুরাণে। আস্তে আমার এগুলো আমার বাঁধানো গান নয়, আমি আমার মন গড়া গান গাইছি না। তাহলে গানগুলো এগুলো মহাজনী পদাবলী, এটা কীর্তন তো। আর এই কীর্তন আসলে বাবা একটু যদি মহাজনী পদাবলী না হয়, কীর্তন গাওয়া শোনা সবটাই বৃথা। কারণ তাহলে বাবা এটা কীর্তন হবে কেন? এটা যাত্রা নাটক ফাংশন, এটা তো আসর হতে পারতো, কীর্তন হতো না। তাহলে কীর্তনের আসরে দাঁড়িয়ে মহাজনী পদাবলী শোনা মানে বাবা ভজন, এটাও আমাদের সাধনা। তো চলো একটু প্রেম সে বুলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরাণে রাবণ অবধিয়া, কেহ বলে পুরাণে আমার গোড়ারে। গোড়া 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 গোড়ারে, গোড়া গোড়া গোড়া। আমারে গোড়া 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 গোড়া। কেহ বলে পুরাণে রাবণ অবধিয়া, কেহ বলে পুরাণে রাবণ অবধিয়া। অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার। শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার। শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, আমার হরে কৃষ্ণ নাম বহু করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নাম বহু করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা
করিলা বাসুদেব ঘোষ কয়ে করি জোড়ো হাত করি জোড় হাত অগজে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ও সে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব লীলা বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে রঘুনাথকে কারাগারে বন্দী করে দিল দুটো হাতে শিকল দিয়ে বাঁধা বেঁধে দিয়েছে শিকল দিয়ে পায়ে শিকল ছেলে যাতে যেতে না পারে কি গো মায়েরা কতটুকু কষ্ট পেয়েছো কৃষ্ণ ভক্ত হবে কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ ভক্ত আগে কাঁদতে শেখো কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো কৃষ্ণ বিচারিণী হবে অসতী হবে কলঙ্কিনী হবে তোমার সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে তারপরেই তো তুমি কৃষ্ণ ভক্ত রঘুনাথ রজনী আছে এক সপ্তাহ রঘুনাথকে খাবার দেয় রঘুনাথ খায় না এক সপ্তাহ পরে হিরণ্যদাস জ্যাঠামশাই গিয়েছে রঘুনাথ রঘুনাথ আমি শুনতে পাচ্ছি তুমি নাকি আহার ত্যাগ করে দিয়েছো আমার যে আর খিদে নেই জেঠু আমার আর খিদে নেই রঘুনাথ তুমি আমার বংশে একটা মাত্রই ছিলে কত সাধ্য সাধনা করে তোমায় পেয়েছি আমাদের জমিদারি দেখভাল করার জন্য তোমাকে লেখাপড়া শেখালাম কিন্তু আমার যে ভালো লাগে না জেঠু এসব এই রাজবাড়ি এই রাজসুখ আমার ভালো লাগে না রাখো রাখো কাগজ রাখো এখন নয় আমার যে ভালো লাগে না জেঠু রঘুনাথ বল বাবা বল আমি তো জ্যাঠামশাই কথা দিলাম তুই আমার কাছে কি চাস বল কথা দিলাম আমি তোকে দিয়ে দেব বল কি চাস দেবে দেবে জেঠু আমি যা চাইব তোমার কাছে তুমি দেবে দেব বাবা দেবে ত্রিসত্য করো যা চাইব দেবে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো জেঠু তুমি কিন্তু মনে রেখো আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছো আমি যা চাইব তুমি দেবে তাহলে দাও বল বাবা কি চাস কৃষ্ণ এনে দাও আমাদের কৃষ্ণ এনে কৃষ্ণ এনে আমারে কৃষ্ণ এনে আমার প্রাণে মা
কৃষ্ণ এনে আমার প্রাণবা চিনা কৃষ্ণ এনে দাদা এটা কেউ বোঝে না আমার মনে কেউ বোঝে না আমার মনে ব্যথা বলবো আমি কারে কৃষ্ণ এনে দাও আমারে কৃষ্ণ এনে দাও জেঠু গো আমারে কৃষ্ণ এনে দাও কৃষ্ণ বলদেব আচার্য খবর পেল রঘুনাথ এক সপ্তাহ আহার ত্যাগ করেছে, ছুটে এলো রঘুনাথ রে, ওরে রঘুনাথ রে, কৃষ্ণ বলে কাঁদিলে কৃষ্ণ পাওয়া যায় না। কাঁদতে যদি হয় মামা তুই গৌরে প্রাণ গৌরে বলে না, কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই রে হরি অনন্য বিলাসের আস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দহিয়ে গো ঠাই রঘুনাথ রে, ওরে রঘুনাথ রে, ওই ব্রজচর নন্দন কৃষ্ণ নদী আর নিমাই হয়েছে, তাই তুই নবদ্বীপের মাটিতে গিয়ে ওই গৌর চাচা তুই গৌরী চরণ আশ্রয় করবে গুরুদেব। তার মানে কৃষ্ণ বলে কাঁদিলে কৃষ্ণ পাবো না? না, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ, গৌর বলে কাঁদ। সঙ্গে সঙ্গে বাবা গোবর্ধন দাস আর হিরণ্য দাস রঘুনাথের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে। যেই না নবদ্বীপের মাটিতে দাঁড়ালো, খবর পাওয়া গেল নদী গার ওই নদী এখন কাগজ ছড়াবেন না, অনুরোধ করছি দাদা, অনুরোধ করছি কাগজ ছড়াবেন না এখন। নদিয়া ত্যাগ করে নিমাই সর্বত্যাগে সন্ন্যাসী হয়েছে। দেখা দেখা
ধুলাই লুটিয়ে পড়ল রঘুনা দেখা দাও গোরাগুনে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ বলো না কোথায় পাবো কোথা গেলে পাব গোরাগুনে প্রাণ কাঁদে একবার দেখা দাও কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণেরানিধি কোথা গেলে পাব কি আর করিবে দয়া এই পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দিবে যাচিয়া অকীর্তি ছন দেখি কোথায় গেলি আমি পাবো উঠিবে কাঁদিয়া গৌরাগুনে শূন্য হলো সকল নদিয়া বাসুদেব ঘোষে গুণ সামারিয়া কেমনে বলো আমি কোথা গেলে আমার দেখিয়া কেমন রহিবে প্রাণ গৌরানা রে নদিয়ারে নেমায় নদিয়াতে নাই নদিয়াতে নাই এই নদিয়ায় আর সুরধ্বনির স্রোত বহে না সত্যি বাহে না গাছে ফল ফুল কিছু আর ফোটে না কিছু ফোটে না বধূ বিষ্ণু